এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 15 নম্বর অধ্যায়ের কোষে দেখি 15.1-এর 13 দাগ থেকে অঙ্কগুলো করে দেওয়া হলো। এই চ্যানেলে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠার পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্নোত্তরের ভিডিও আলোচনা করা হবে। তাই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে। কথা না বাড়িয়ে চলো শুরু করি। 13 দাগের অঙ্কে কী বলা আছে? যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার 4 ধার পাঁচিল দিয়ে ঘেরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিলের প্রয়োজন হবে? তাহলে এখানে একটা প্রশ্ন আছে যেখানে পাঁচিলের দৈর্ঘ্য অর্থাৎ জমিটির পরিসীমা বের করতে হবে। আবার আর একটা প্রশ্ন এখানে দেখছি, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে? এখানে জমিটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে এখানে জমিটির পরিসীমা বের করতে হবে, তারপর জমিটির ক্ষেত্রফল বের করতে হবে। কিন্তু তারও আগে যেহেতু জমির দৈর্ঘ্য বা প্রস্থের মাপ কিছু দেওয়া নাই, তাই মনে মনে কিছু একটা চলকে কল্পনা করে নিতে হবে, অর্থাৎ জমির দৈর্ঘ্য হিসাবে কিছু একটা কল্পনা করতে হবে। ধরি এরকম একটা ছবি এঁকে নেবে যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আমার বর্গাকার জমি, যার বাহুর দৈর্ঘ্য এখনও আমরা জানি না এবং কর্ণের দৈর্ঘ্যটা জানি 20√2 মিটার। তো এখানে বাহুটাকে মনে মনে আমরা এক্স ধরে নেব। বাহুটা যদি এক্স হয় তাহলে এর প্রত্যেকটা বাহু এক্স মিটার হয়ে যাবে, কেননা বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হয়। তো আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের একটা সূত্র রয়েছে, সেটি হলো বাহু √2। তো আগে আমরা লিখব, ধরি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান এক্স। একক কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে, তাহলে মিটার লিখতে হবে। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে বাহু √2। তাহলে এখানে বাহু আমরা কি ধরেছি? বাহু হলো ধরেছি আমরা এক্স মিটার, তাহলে x√2। এবার দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 20√2, আর আমরা এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কী পেলাম? x√2। তাহলে কি এই দুটো কি আলাদা? না, এই দুটো আলাদা না, এই দুটো একই। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে x√2 সমান লিখতে পারি 20√2, বা x সমান এখানে কি হয়ে যাবে? এইটা এদিকে আছে, আগে লিখে দেব, আর এই যে এক্স চলের সঙ্গে যে সহগটা আছে সেটা এই নিচে চলে আসবে, √2 কেটে গেল। তাহলে এক্স সমান কি দাঁড়ালো? এক্স সমান হচ্ছে 20 মিটার। এতদূর পর্যন্ত আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ। এবার আমাদেরকে কি বের করতে হবে? জমিটা পাঁচিল দিয়ে ঘিরবে। তো জমির পাঁচিল দিয়ে ঘিরা মানে হচ্ছে এর দৈর্ঘ্য বরাবর চারিদিক যাওয়া, অর্থাৎ এর পরিসীমা দরকার। তাহলে প্রশ্নটা কি করেছে? পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। তাহলে চলো বের করি এর পরিসীমাটা। লিখব, বর্গাকার জমিটির পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? বাহু গুণিত 4। যেহেতু 4টে বাহু একই সমান, তাহলে আমরা লিখে দেব বাহু যেহেতু 20 মিটার
গুণিত 4টে বাহু আছে 20 মিটার করে, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 20 80, 4 20 80 মিটার। এবার জমিটির ক্ষেত্রফল চেয়েছে। দেখো এর প্রত্যেকটা বাহু 20 মিটার 20 মিটার 20 মিটার 20 মিটার। তাহলে যদি কোনো একটা বাহুকে দৈর্ঘ্য ধরি সেটাও 20 মিটার, প্রস্থ ধরলে সেটাও 20 মিটার। তাহলে জমিটির ঘাস লাগাতে কি প্রয়োজন হবে? ঘাস লাগাতে ওর ক্ষেত্রফলের প্রয়োজন হবে। তাহলে লিখব অতএব জমিটির ক্ষেত্রফল সমান সমান 20 গুণ 20 বর্গ মিটার। তাহলে হবে কত? 400 বর্গ মিটার। তাহলে আমাকে কি প্রশ্ন করেছিল? প্রশ্ন করা হয়েছিল যে 20 টাকা হিসেবে ঘাস বসাতে খরচ কত হবে। তাহলে লিখব জমিতে অতএব জমিতে টাকা হিসেবে ঘাস লাগাতে খরচ হবে। দেখো 1 বর্গ মিটারে 20 টাকা লাগে, আমার কাছে জমি আছে কত বর্গ মিটার? 400 বর্গ মিটার। তাহলে 20 টাকা আমার 400 বার খরচ হবে। তাহলে কি করে দেবো? গুণ করে দেবো, বর্গ মিটার ইন্টু টাকা সমান 8000 টাকা। শেষের প্রশ্নটার উত্তর বেরিয়ে গেল, ঘাস লাগাতে কত খরচ হবে। আর পাঁচিলের দৈর্ঘ্য আমরা আগেই পেয়ে গেছি, পাঁচিলের পরিসীমা যেটা সেটা হচ্ছে 80 মিটার। তাহলে আমরা লিখব অতএব পাঁচিলের দৈর্ঘ্য 80 মিটার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। একবারে যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা বারবার রিওয়াইন্ড করে দেখে নেবে। পরের অঙ্কে কি বলেছে দেখা যাক। 14 নম্বর দাগে কি বলা হচ্ছে? আমাদের আয়াতাকার বাগানের একটি কর্ণ বরাবর বেড়া দেব। তাহলে বাগানটা কেমন আকারের? আয়তাকার, এবং বেড়া দিবে কর্ণ বরাবর। আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার হলে বেড়াটির দৈর্ঘ্য হিসাব করি। তাহলে এখানে একটা প্রশ্ন, বেড়াটির দৈর্ঘ্য বের করতে হবে। তারপরে কি বলা হচ্ছে? বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা কত। তাহলে এখানে কর্ণ বের করতে হবে, বেড়ার দৈর্ঘ্য অর্থাৎ কর্ণ, কেননা কর্ণ বরাবর বেড়া দেবে। আর কি বের করতে হবে? বেড়ার পরিসীমা, বা যে ত্রিভুজটা তৈরি হবে সেই ত্রিভুজে মানে কর্ণ বরাবর যে বেড়াটা দেওয়া হয়েছে সেই বেড়ার জন্য আয়তাকার চিত্রটা দুটো খণ্ডে বিভক্ত হয়ে যাবে, তো তার পরিসীমা বের করতে হবে। তাহলে চলো শুরু করি। চলো তাহলে সমস্যাটা সমাধান করে দেখাই। 14 নম্বর দাগ। 14 নম্বর দাগে কি বলা হচ্ছে? একটা চিত্র তৈরি করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জমিটা আয়তাকার এবং তার কর্ণ বরাবর বেড়া দেওয়া হবে, অর্থাৎ আয়তাকার জমির কর্ণ বরাবর বেড়া, অর্থাৎ এইভাবে। আর জমিটির দৈর্ঘ্য কত মিটার বলা হয়েছে বইয়ে? জমিটির দৈর্ঘ্য বলা হয়েছে 12 মিটার, আর প্রস্থ কী বলা হয়েছে? প্রস্থ বলা হয়েছে 7 মিটার। এবার এই কর্ণ দৈর্ঘ্যটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি যে আয়তাকার চিত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এই কোণটাও 90 ডিগ্রি,
আর যেহেতু এখানে এই কর্ণ টানার ফলে এখানে ত্রিভুজ তৈরি হয়ে গেছে দুটো, তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের উপপাদ্য আছে সেইটাকে কাজে লাগিয়ে এই কর্ণের মাপটা বের করতে পারি। তাহলে আমরা কর্ণের মাপটা বের করার জন্য প্রথমে আমরা তথ্যগুলোকে লিখে নেব। আয়তাকার জমির দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ কত মিটার? 7 মিটার। তাহলে এবার আমরা কর্ণটা সহজেই পেয়ে যাব। কর্ণ সমান সমান হবে, পিথাগোরাসের উপপাদ্যতে কি বলা আছে, অতিভুজ সমান সমান √, ভূমি স্কোয়ার অর্থাৎ 12 স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার। তাহলে হবে কত? 112 স্কোয়ার অর্থাৎ 144। কী করে পেলাম? 12কে 12 দিয়ে গুণ করতে হবে, হলো। তারপরে প্লাস 7 স্কোয়ার অর্থাৎ 49। কী করে পেলাম? 7কে 7 দিয়ে গুণ করতে হবে। স্কোয়ার মানে এটা ডবল হবে, 12 দুবার আছে, তাহলে দুটো 12 লিখে গুণ করে দেখে নেবা, 144 বেরোবে। আর 7 স্কোয়ার অর্থাৎ 7 দুবার আছে, তাহলে দুটো 7 লিখবা, গুণ করে তাদের গুণফল দেখে নেবা। এইটা যোগ করলে হয় 193। এটা কিসে আছে? এককটা মিটারে আছে, মিটার লিখে নেব। এটা হলো বেড়ার দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি যে অতএব বেড়ার দৈর্ঘ্য কত মিটার বেরোলো? √193 মিটার। এবার প্রশ্ন কি করা হয়েছে? ওর সঙ্গে আর একটা প্রশ্ন করা হয়েছে যে বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা। দেখো, এইটা আমরা আয়তাকার চিত্রের এই যে বেড়ার দৈর্ঘ্য সেটা পেলাম √193 মিটার। এবার এই যে জমিটা, এই যে ত্রিভুজ আকার জমিটা, এর পরিসীমা বের করতে কী করতে হয়? এই বাহু আর এই বাহুর যোগফলটাই হবে এর পরিসীমা। পরিসীমা মানেই হলো যে বাহুগুলো থাকবে তার যোগফল। তাহলে 7, 12 আর এইটাকে যোগ করলেই তার পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে আমরা প্রশ্নতে যেটা বলা হয়েছে সেটা লিখব যে ত্রিভুজাকার জমির পরিসীমা। অতএব ত্রিভুজাকার জমির পরিসীমা তাহলে কি হবে? প্রথমে হচ্ছে একটা বাহু হচ্ছে 7, আর একটা বাহু হচ্ছে 12, আর আরেকটা বাহু হচ্ছে √193। এটা হলো এদের বাহু। তাহলে এগুলো যোগ করলে এইটা আর এটা যোগ হবে, কিন্তু এটা যোগ করা যাবে না, ওটা ওইভাবে রেখে দিতে হবে। তাহলে 12 সাথে 19, √193। এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো।